জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি যে বিষয় নিয়ে আজ আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের বাস্তবে বা আমাদের ঘরে কি কি কারণে ঠাকুর দেবতা আসতে বাধা খায়, বা আমাদের শরীরের মধ্যে পজিটিভ শক্তির ভাইব্রেশন থেকে আমরা কি কি কারণে আমরা বঞ্চিত হয়ে যাই। প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, কথায় আছে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। এটা আমাদের একটা পৌরাণিক শাস্ত্র প্রচলিত আছে। তো চলুন জানা যাক। প্রথম কারণটা হচ্ছে আমরা যে কারণের জন্য আমাদের বাস্তবে ঠাকুর দেবতা আসতে গিয়েও আসতে পারে না, বাধা খায়। কেন জানেন? প্রথম কারণ হচ্ছে বাস্তব শুদ্ধি থাকে না, বাস্তব দোষ থেকে। দ্বিতীয় কারণ হচ্ছে ঘরের ঠাকুর দেবতাকে ঠিক পজিশানে রাখা হয় না। তৃতীয় কারণ হচ্ছে অনেকে ভুল করে টয়লেট বাথরুম উত্তর দিকে বা ঈশান কোণে করে ফেলে। এটা মারাত্মক দোষ। চতুর্থ কারণ হচ্ছে অগ্নিকোণে আমরা রান্নাঘর না করে আমরা কি করি, উত্তর দিকে বা ঈশান কোণে অনেক সময় রান্নাঘর করে ফেলি। পঞ্চম কারণ হচ্ছে অনেক সময় আমরা ঠাকুর ঘরটাকে টয়লেট বাথরুমের পাশে করে ফেলি। ষষ্ঠ কারণ হচ্ছে আমাদের মেন দরজার সামনে সবসময় কিছু না কিছু জুতো রেখে দিই। সপ্তম কারণ হচ্ছে আমরা দেহটাকে শুদ্ধি করতে পারি না। অশুদ্ধি অবস্থায় ঠাকুর ঘরে প্রবেশ করি, বা আমাদের কোনো নির্দিষ্ট একটা পুজো পাঠের জন্য শুদ্ধ বস্ত্র থাকে না, যেটাই হয়তো আমরা দৈনন্দিন পরছি ওটা ধোয়া থাকে, কিন্তু সেই ড্রেসটা আমরা তো পরে ভাত খাচ্ছি, বিছানায় ঘুমাচ্ছি, কিছু না কিছু আমাদের ড্রেসটা পরিধান করার পরে অনেকভাবে অশুদ্ধ হয়ে যায়। তো ওই ড্রেস পরে যখন আমরা ঠাকুর ঘরে প্রবেশ করি, এটা মারাত্মক দোষ লাগে। এবার বলা যাক দেহকে কিভাবে শুদ্ধি করা যায়। দেহ অনেক রকম শুদ্ধি করতে হয়। আমরা ঠাকুর ঘরে প্রবেশ করছি, সন্ধেবাতি দিতে যাচ্ছি, অথচ আমরা টয়লেট বাথরুম করে ঠিকঠাক নিজের শরীরটাকে পরিষ্কার রাখি না, হাত পাও ঠিক ধুই না। আবার আমরা দেখুন, বাঙালিরা মাছ মাংস আহার করছি, বাঙালি কেন, নন বেঙ্গলিও করছে, সবাই করে। এটা আমাদের মানে একরকম ননভেজটা, এটা আমাদের পরম্পরা, তাই না? সবাই তার ভেজিটেরিয়ান নয়। তো এবার ধরুন আপনি ননভেজ হয়ে আপনি যেটা খাচ্ছেন, মাছ খান মাংস খান, এটা কোনো দোষ নয়। আপনার মুখমণ্ডলটা ওয়াশ না করে, না ধুয়ে, হাতে সাবান না দিয়ে, পরিষ্কার সাফসুতরো না হয়ে আপনারা ঠাকুর ঘরে ঢুকে সন্ধেবাতি দিচ্ছেন বা শঙ্কে ফুঁক দিচ্ছেন, এটাও কিন্তু মারাত্মক দোষ, তাই না? এবার বলা যাক যে
কিভাবে আপনারা সন্ধেবাতি দিচ্ছেন। প্রদীপ নিভে যাচ্ছে, ওর মধ্যেই তেল ঢালছেন, সেই প্রদীপটা পুনরায় সন্ধেবাতি দিচ্ছেন, অথচ প্রদীপটা মাজলেন না। সামান্য পোড়া তেল আছে, সেই তেল দিয়ে আবার সন্ধেবাতি জ্বালিয়ে দিলেন। ধরুন আপনারা ভাত খাচ্ছেন, তাই না? ভাত খেয়ে থালাটা মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছেন। আপনারা যদি মনে করেন যে ওটা না মেজে এঁটো থালায় ভাত খাবেন, খেতে পারবেন? অস্বস্তি লাগবে কি না বলুন? ভগবানও ঠিক তেমনি, পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে ভগবান বসবাস করেন। তো এবার দেহটাকে কি করছি আমরা? টয়লেট, বাথরুম যাই করছি, আমরা ঠিক মতন শুদ্ধি করছি না। ওই কোনো রকম হাত পা ধুয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। কিছু নিয়ম আছে, যেমন ভগবান সেবা করলে যদি আপনি ভেজিটেরিয়ান হন পুরোপুরি, তবে আহারের পরেও ভগবান সেবা বা ভগবানকে ভোগ নিবেদন করা যায়। আর যদি আপনি নন ভেজিটেরিয়ান হন, তো আপনি মাছ, মাংস, তামসিক খাবার, যে কোনো রজগুণ সম্পন্ন খাদ্য খেয়ে কখনোই ভগবান সেবা বা ভগবানকে ভোগ দেওয়া যায় না, সন্ধেবাতি দেওয়া যায়। কি কি কারণের জন্য এগুলো হতে পারে, আমি সেটা সম্পূর্ণ আপনাদের তুলে ধরছি। এবার বলা যাক, অনেক সময় কি হয়, আমরা না বুঝেই রবিবারে যখনই আপনি ঝাঁঝ ঘণ্টা বাজাবেন, তাতেও মা লক্ষ্মী কিন্তু থাকেন না। কেন জানেন? রবিবারটা হচ্ছে লক্ষ্মীনারায়ণজির বিশ্রামবার, তাই ওই দিনকে মা লক্ষ্মী আর নারায়ণজি বিশ্রাম নেন। রবিবারে কখনোই ঝাঁঝ ঘণ্টা বাজাতে নেই। আরও একটা জিনিস বলি, ভগবান শঙ্কর আমাদের আদি শক্তি, আদি যোগী, এবং উনি মহান গুরু। সোমবারে বাড়িতে অনেকে শিবলিঙ্গ রাখেন বা শিবের পূজা করেন। সেই সোমবারে শিব পুজোর ঘণ্টা বাজিয়ে থাকেন, শঙ্খ বাজিয়ে থাকেন, কিন্তু ওই দিনে শঙ্খ বাজানো একদমই উচিত নয়। এটা শিবপুরাণের কথা। কেন জানেন? ভগবান শঙ্করকে শঙ্খের জল কিন্তু দেওয়া হয় না। শঙ্খের জল কেন দেওয়া হয় না? কারণ ভগবান শঙ্কর ওই শঙ্খের মধ্যে কিন্তু হলাহলি বিষ পান করেছিলেন, তাই উনি শঙ্কর জল কখনো নেন না। এবার বলা যাক, তাহলে আমরা কিভাবে আমাদের এই নিয়মগুলো পালন করা উচিত। দেখুন, যদি আপনি ঠাকুরঘরের পজিশন ঠিক মতন রাখতে পারেন, বা সময় মতন ভগবানের সেবা দিতে পারেন, বা
দেহ শুদ্ধ রাখতে পারেন, অনিবার্য। 100% নয়, 1000% বলছি, পজিটিভ শক্তি আপনার বাড়িতে আসতে বাধ্য। আমরা কিন্তু সেটা মানতে পারি না। কেন জানেন? এখন আমরা 95%ই লোক বেশি অংশে ফ্ল্যাটে বাস করি। বসবাসের আমাদের উপযুক্ত ফ্ল্যাটের মধ্যে কি থাকে? 2 বা 3টে বেডরুম থাকে, এর বেশি কি থাকে? থাকে না। টয়লেট বাথরুম ভুল পজিশানে থাকে, কিচেন ভুল পজিশানে থাকে। আমরা যে কোনো একটা রুম সেট করে নিই বা সেই পাশে ঠাকুরঘর স্থাপন করি, কিন্তু সেটা টয়লেট বাথরুমের পাশেও হতে পারে। বা আমাদের দেখুন, বাড়িতে সব থেকে আরও একটা জিনিস, মা লক্ষ্মী আসেন না, আমাদের বাড়িতে কিন্তু ঘরেতে আমরা ঠাকুর দেবতা স্থাপন করি, তুলসী মঞ্চ থাকে না। তুলসী মঞ্চের পাট এখন উঠে গেছে। বেশি অংশে তুলসী মঞ্চ কী জিনিস কারোরই ঘরে নেই। খেলাম দিলাম, জীবন কেটে গেল। এই সমস্ত কারণের জন্য আমরা সত্যি ভগবানের কৃপা থেকে পুরোপুরি বঞ্চিত। আমাদের শরীরে কোনো পজিটিভ শক্তির ভাইব্রেশন হয় না। এবার চলুন জানা যাক, আমরা যে জপ ধ্যানগুলো করছি কোনো সফলতা পাচ্ছি না। আমাদের শরীরের মধ্যে যদি ভগবানের কানেকশন না থাকে, শক্তিপুঞ্জের সঙ্গে কানেকশন না থাকে, পজিটিভ শক্তির ভাইব্রেশন কী করে হবে? কখনোই হবে না। কারণ আমরা তো সব কিছু ভুল পজিশানে চলছি। ভুল পজিশানের জন্য আমরা নেগেটিভ শক্তিটাকে বেশি করে শরীরের মধ্যে হোল্ড করাচ্ছি, যার জন্য আমরা সুখ শান্তি থেকে বঞ্চিত, রোগ যন্ত্রণায় ভুগছি। এখন অধিকাংশ মানুষ মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছে, শান্তি পাচ্ছে না। কোথা থেকে পাবে? পজিটিভ শক্তি যেখানে না থাকবে সেখানে সুখ শান্তি কখনোই বিরাজ করে না। সুখ শান্তিকে বিরাজ করতে গেলে সেই জায়গায় আসতে হবে, সেই পজিশানে চলতে হবে। এই সমস্ত কারণের জন্য, অত্যাধুনিক কারণের জন্য মানুষ নির্যাতন পাচ্ছে। এবার বলা যাক, দেখুন, আমি আজকে শুধু আপনাদের কারণগুলো বলবো, পরে উপকরণগুলো পরের ভিডিওতে বলবো এবং নেক্সট ভিডিওতেই বলবো। দেখুন, অনেক মেয়েরা আছে যে মাস শেষ হলে মাইনের পরে তারা কি করে, ঠিক মতন শুদ্ধি হয় না। হাতে কি করে, 5টা আঙুলে সুন্দর করে বাঁ হাতে ডান হাতে নখ রেখে দেয়। ভগবান সেবা করে তারাও রাখে, এরকমও দেখেছি। গোবিন্দ সেবা করুক, ভগবান শিবের সেবা করুক, যাই করুক, তাদের হাতে 2 হাত ভর্তি সুন্দর করে নখ রাখে। নখ হচ্ছে সব থেকে মেয়েদের শরীরের একটা অশুদ্ধি জিনিস। এই নখের জল যখনই ভগবানের গায়ে 1 ফোঁটা পড়ে, অমঙ্গল হয়। ভগবান কোনো সেবাই নেন না। যাই আপনি পরমান্ন থেকে, যাই আপনারা ভগবানকে ভালো সুন্দর করে গুছিয়ে ভোগ দিন না কেন, আপনার হাতের জন্য, ওই নখের জন্য ভগবান ভোগ গ্রহণ করেন না। তো এবার বলবেন আপনি কি করে জানেন? দেখুন, বাবা কাল ভৈরবের কৃপাতে আমি জানতে পেরেছি বলে আমার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি। ভূত প্রেত পিশাচ
এরা এসে ভোগগুলো খেয়ে যায়। আর যখনই খেয়ে যায় আপনারা সেই ভোগগুলো গ্রহণ করছেন, আর ভোগ যখনই আপনারা গ্রহণ করছেন আপনাদের শরীরে রোগ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পেট ফুলছে, ডাইজেস্ট হচ্ছে না। এটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ শক্তির কারণে। তা আপনি নেগেটিভ শক্তিকে আপনার শরীরে হোল্ড করাচ্ছেন কিনা বলেন, কিন্তু আপনারা কিছুতেই বুঝতে চাইছেন না। বিশ্বাস ভক্তি তখনই কমে যায়, পজিটিভ শক্তি যদি শরীরে না থাকে, নেগেটিভ শক্তির ভাগ বেশি থাকে, তখন আপনার মধ্যে এনার্জি শক্তি থাকবে না। তখন শুধু ভক্তি বিশ্বাস এগুলো একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তখন আর এনার্জি শক্তি যদি শরীরের মধ্যে ধরে না রাখতে পারেন, আপনার কোনো কিছু মন চাইবে করতে ভালো কাজে না। তো ভিউয়ার্স, আমাদের এ সমস্ত কারণগুলোর থেকে আমাদের সরে আসতে হবে। আমি মানছি ফ্ল্যাটে বসবাস করেন, কিন্তু এই সমস্ত কারণগুলোকে কিভাবে শুধরে নেবেন, কিভাবে কি করবেন, এগুলো অন্তত আপনারা নিজে সিদ্ধান্ত নিন। আর একটা কথা, বাড়িতে যদি দেখেন কোনো ঘরে সবসময় উই পোকা আপনাদের মাটি তুলছে, সে বাস্তবে কখনো থাকতে যাবেন না। যদি সে বাস্তবে থাকেন, জানবেন ওই বাস্তবে কোনোদিন ইনকাম আসবে না, রোগ যন্ত্রণা ছাড়াবে না, ঋণ দায় ছাড়াবে না, সব কাজে বাধা খাবেন। যে বাস্তবে উই পোকা মাটি তোলে, সে বাস্তব আর যাই হোক কোনোদিন ভালো হতে পারবে না। বাস্তব যদি খারাপ হয় এই জিনিসগুলো লক্ষণ দেখা দেয়। এবার বলা যাক যে আমি আপনাদের একটা জিনিস শেখাবো, যেটা আমার জীবনের বিশাল বড় অভিজ্ঞতা। আজ আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করছি। এটা আপনারা পরখ করে বুঝে নেবেন বা জানতে পারবেন। দেখুন, নেগেটিভ শক্তি যদি ঘরে ঢোকে আপনারা 100% জানতে পারবেন। নিজেদের জামা কাপড়গুলো একটু গন্ধ শুকে নেবেন, বিশেষ করে শনিবার বা মঙ্গলবার। যদি জামা কাপড় থেকে একটা আষ্টানি গন্ধ বেরায়, 100% আপনার ঘরে নেগেটিভ শক্তি আছে, চালান হোক বা কোনো কারণে হোক। বা কোনো কিছু জল খাচ্ছেন বা খাবার খাচ্ছেন, সেই খাবারের মধ্যে একটা ডিম আষ্টা গন্ধ বা কাঁচা আষ্টের গন্ধ বেরায়, 100% আপনার ঘরে নেগেটিভ শক্তি আছে। বা আপনি যে ভোগটা নিবেদন করলেন, সেই ভোগটা নিবেদন করার পরে এরকম ঘরেতে লাইট জ্বলবে, ঠাকুর ঘরে দেখবে লাইটের সামনে মারাত্মক বিদ্যুৎ চমকানোর মতো ঝলকাবে। কিছু জন একটা ক্যামেরার যেমন ফ্ল্যাশ হয় ঠিক ওরকম ঝলকাবে, ওটা সম্পূর্ণ নেগেটিভ শক্তি। তার মানে এই নেগেটিভ শক্তিরা আপনার ভোগটাকে খেয়ে যাচ্ছে। কখনোই ওই ভোগ গ্রহণ করবেন না, রোগগ্রস্ত হয়ে যাবেন। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এবার আপনি হয়তো আমাকে বলবেন যে আপনি কি করে সব জানেন যে আমাদের ভোগটা ভগবান খাচ্ছে কি না খাচ্ছে? আমি তো ভক্তি করেই দিচ্ছি, মনে প্রাণে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখুন, ভক্তি করে দেওয়াটা বড় নয়,
ভক্তির আগে কিন্তু শুদ্ধ আচার নিষ্ঠা, গারস্থ জীবনে অন্তত আমাদের এই গারস্থ জীবনে আচার নিষ্ঠার সঙ্গে ভগবান যুক্ত থাকেন। তা আপনি যখনই আচার নিষ্ঠা না করে যখনই মানে অশুদ্ধ অবস্থায় কোনো ভোগ নিবেদন করছেন, ভগবান কি কখনো আসেন সেখানে? না, কোনো দিনের জন্য না। এবার আপনি কোনো কিছু পুজো দিচ্ছেন, সেই পুজোয় মন্ত্র ভুল করছেন। মন্ত্র যখনই ভুল করবেন নেগেটিভ শক্তি চলে আসবে। হয়তো আপনি পুজোর নিয়ম ভুল করছেন, সেটা ভগবান ক্ষমা করে দেন, তাতে দোষ ত্রুটি লাগে না। আমরা কজনই আছি নিয়ম জানি? ভগবানকে ভোগ দেওয়ার মন্ত্র জানতে লাগে না, কিছুই জানতে লাগে না। ভক্তি মনে আহ্বান করে ভগবানকে যদি নিবেদন করেন যে ভগবান তোমার নামে আমি এই নৈবেদ্য বা ভোগ নিবেদন করলাম, যথাসাধ্য তুমি এটা গ্রহণ করো, তাতেই গ্রহণ করবে। কিন্তু আপনারা কি করেন? সারাদিন কাজ করে ভালো করে ভাত খেয়ে মাছের ঝোল দিয়ে, অনেকে আছে মাছ দিয়ে মানে ভালো মতো খেয়ে দিয়ে আপনারা সমস্ত কাজ গুছিয়ে বিকালবেলা জল মিষ্টি দিতে যাচ্ছেন ভগবানকে নৈবেদ্য। ভগবান সেখানে থাকেন না, নেগেটিভ শক্তি থাকেন। আর বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সত্যি কথা বলতে দেখুন, শিবলিঙ্গে অন্ন জল খেয়ে কখনো পুজো দিতে নেই, স্পর্শ করতে নেই। শিবলিঙ্গ কিন্তু অতি শুদ্ধ পবিত্র, কারণ শিব হচ্ছে শক্তিপুঞ্জ। তাই শক্তিপুঞ্জকে, জ্যোতির্লিঙ্গকে কখনো অন্ন জল খেয়ে পুজো দিতে নেই। আপনি সকালবেলা উঠে স্নান দান করে চা বিস্কুট খান, যা টিফিন খান, কিন্তু অন্তত অন্ন জল খাবেন না, ননভেজ খাবেন না। সেই পুজো শিব কখনো গ্রহণ করেন না। শিব পুজো কিন্তু খুব আচার নিষ্ঠার সঙ্গে হয়। তো শিবলিঙ্গর পুজোর নিয়ম হচ্ছে সকাল সকাল করতে হয়, দুপুরের পরে আর হয় না। ভগবান শঙ্কর একবারই পুজো নেন, একবারই আপনি ভগবান শিবকে জল ঢালুন, বারবার উনি ভোগ নেন না, একবারই দেবেন, ওতেই খুশি হবে। যারা শিবের আরাধনা করেন বা শিবের পুজো দেন, তাদের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির ভাইব্রেশন আসে, কিন্তু সেই নিয়মে করতে হবে। ভগবান শিবের পুজোয় কখনো হাতে নখ রেখে, পায়ে নখ রেখে এগুলো কখনোই করতে নেই। কখনো সে পুজো ভগবান শিব গ্রহণ করেন না, অভিশাপ প্রাপ্ত হয়ে যেতে হয়। তাই যদি কেউ ভগবান শিবের পুজো করেন, দয়া করে দুই হাতে কখনো নখ রাখবেন না, পায়েও নখ রাখবেন না। আর যদি নখ রাখতেই হয়, অন্তত ভগবান শিবের পুজো কখনো কেউ করবেন না। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সঠিক নিয়ম আর সঠিক পদ্ধতি কি কি কারণে ঘটে, আমি কি মানে পজিটিভ শক্তি কিভাবে আসে, নেগেটিভ শক্তি কিভাবে আসে, আমি জাস্ট কারণগুলো তুলে ধরলাম। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ সনাতন ধর্মটা আমাদের বেদ পুরাণ থেকে আমরা সমস্ত নিয়ম নীতি নিষ্ঠা আমরা তৈরি করতে পেরেছি, জানতে পেরেছি। আর এগুলো স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী,
বেদ পুরাণ, এটা আমাদের ভাষায় নয়। ভগবান শিব বেদ পুরাণ কিন্তু নিজে রচনা করেছেন। কাকে শুনিয়েছিলেন? আমাদের নন্দী মহারাজাকে। নন্দীদেবকে বলেছিলেন কাউকে বলবেন না, কিন্তু নন্দীদেবের একটা গুণ আছে, পেটে কিন্তু কথা হজম করতে পারেন না। ওই জন্য নন্দীদেবের কেউ যদি কিছু বলেন তাহলে ওনার বাকানটা চেপে রেখে ডান কানে বলতে হয়, ওনার পেটে কথা থাকেন না। তো নন্দীদেব কাকে বলেছিলেন আবার? নন্দীদেব বলেছিলেন নারদমণিকে। তিনি তো আরোই পেটে কথা রাখতে পারেন না। নারদমণি আবার কাকে বলেছেন? ব্যাসদেবকে বলেছেন। এইভাবে আমরা ঋষিদের মাধ্যমে ওটাকে বেদ পুরাণটাকে বিশ্লেষণ করে করে ছোট আকারে নিয়ে এসেছে, যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে। কিন্তু আমাদের আদি গ্রন্থ 4টে বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব। তো এই 4টে বেদের মাধ্যমে আমরা সব কিছু জানতে পেরেছি। সব কিছু, ওই বেদ হচ্ছে আমাদের আদি গ্রন্থ।